এখন থেকে বাব্বাটা বন্ধুর মতো না কাজ করলে বড় হলে অনেকটা দেরি হয়ে যাবে। বন্ধুরা কোকিল ডাকছে শুনুন, কত সুন্দর লাগছে শুনতে। ওই যে আমাদের গাছের মাথায় কিন্তু কোকিল বসে আছে। ওই জায়গাটা কোথায় না কোথায় কুঁদলি হয়ে আছে দেখো। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা বাঙালি আর আমাদের কিন্তু 12 মাসে 13 পার্বণ। আর এবছর কিন্তু সরস্বতী পূজার দুদিন ধরে। আর এই সরস্বতী পুজোর দুদিন কিন্তু আমাদের ঘোরার একটা প্ল্যান ছিল, কিন্তু পম্পা অসুস্থ হয়ে যাওয়ায় কিন্তু সেই প্ল্যানটা কিন্তু নষ্ট হয়ে গেল। তো যাই হোক, বাড়িতে অনেক কাজও আছে, সেই সমস্ত কাজগুলোও করতে হবে। তো পম্পা এদিকে অসুস্থ আর আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই, তো আমি একা একাই আজকের ভিডিওটা কন্টিনিউ করছি। আর দেখুন, এই যে আলু ক্ষেত আছে, এই আলু ক্ষেত কিন্তু সব কিন্তু আলু তোলার মতো হয়ে গেছে। আর আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে, যখন তখন কিন্তু বৃষ্টি হতে পারে, আর বৃষ্টি হলে সব আলুগুলো নষ্ট হয়ে যাবে। তো এখন বাগানে যাব, মা আলু তোলা স্টার্ট করেছে, আর বাড়িতে আরও কিছু কাজ আছে। আর এত পরিমাণে চারিদিকে মাইক বাজছে যে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারলাম না। এখন কিন্তু 8টা সাড়ে 8টা বাজে, আর এখন থেকে কিন্তু ভিডিওটাই কিন্তু স্টার্ট করছি। তো আজকে সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ রইল। ও মা, কতটা আলু উঠেছে? দেখুন, অনেকটাই কিন্তু আলু উঠে গেছে। এই 3-4 লাইনের সব আলু উঠে গেছে। আর আলু কিন্তু কম হয়েছে, কিন্তু একটু সাইজের হয়েছে। দেখুন বন্ধুরা, সব আলুগুলো কিন্তু অনেক বড় বড়। ও দিদা, আলু একটু বড় বড় সাইজের হয়েছে না? দারুণ ভালো হয়েছে, কিন্তু আলু গাছের গোড়ায় ফলনটা একটু কম আছে না বলো? কিন্তু আলু সব বড় বড় সাইজের। বড় ওই বড়র জন্য ফলনটা কম হয়ে গেছে। যেটি ফলনের এও তো বড় নাই, একটু মাঝারি সাইজ হলে অনেক করে হতো। হ্যাঁ। ও মা, কটা বাকি আছে তোমার ভরতে? এখন ভর্তি 3খানা বাকি আছে। তাহলে তুমি ঝপ করে ভরে নাও, তারপরে কুদল তুলতে যাবো, আমি আলুগুলো তুলতে লাগি। আর দেখো তাই যাও, তুমি আলুগুলো তুলতে লাগো, আমি ওইগুলো পাত্রগুলো ভর্তি দেবো। ঠিক আছে। অঙ্কুশ, তুই ক্যামেরা ধরতে পারছো ঠিকঠাক? হ্যাঁ, আমি অনেক ভালো ক্যামেরা ধরতে পারছি। তাই? হ্যাঁ। তো বন্ধুরা, এখন পম্পা তো অসুস্থ আর মা জল হচ্ছে, আমাদের অঙ্কুশ কিন্তু আমার ক্যামেরা ধরে দিচ্ছে, তাই না অঙ্কুশ? এই সব আলুগুলো তুলতে কিন্তু অঙ্কুশ অনেক টাইম লেগে যাবে। তুমি তুলতে পারবে বাবা? কোদাল নাও। তুমি তো হাত দিয়ে দিয়ে সব আলু তুলে ফেলতে পারবে না। দুই একটা গাছে দিদা অনেকটা করে আলু হয়েছে, বুঝলে? আবার দুই একটা গাছে একদম আলু হয়নি। আমার কোন জায়গায় গেলে? ওই পাত্র ভরে গেছে, ওই অনুষ্ঠান বাড়ি জল, তাই আমি বললাম পাত্র কিছু দিয়ে যাচ্ছি। চলো দেখি বাগানের দিকে যাবো। আম গাছে বলি এবার বলি, দেখ আম গাছে লেদা পোকা ধরে, দেখ এই পোকাই আম গাছের বলি নষ্ট করে দেয়। দেখ, হ্যাঁ তাই তো, যে মেরে দে। একটা কিছু মেরে দাও। দেখুন, এই লেদা পোকার জন্য কিন্তু আমের ফলন কিন্তু কমে যাচ্ছে, এই দেখ হতে দিচ্ছে পোকা না। লেগে দেখ ওই শুকিয়ে দিয়ে গেছে, দেখো যেখানে যেখানে লেগেছে দেখুন শুকনো হয়ে গেছে। ও ওখান থেকে খেয়ে আর অন্য জায়গায় চলে যাবে। হ্যাঁ, দেখুন কোথায় একটা পাখি বসে আছে এখানে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন শালিক পাখি, এরা দুজন একসঙ্গে থাকে। আর এরা দুজন কিন্তু আমরা যখনই খাওয়া দাওয়া করি বা ঘরে থাকি, এরা কিন্তু মাঝে মাঝে গিয়ে দেখে আসে, আর খাওয়ার সময় গিয়ে কিন্তু খেয়ে আসে। আর এদিকের ভিউটা একবার দেখুন, চারিদিকে গাছপালা আর পাখিদের কলহল, মানে একটা অসাধারণ অনবদ্য একটা পরিবেশ। এটা আমাদের রান্নাঘরের চাল বন্ধুরা, আর এখানে কিন্তু প্রচুর কুঁদলি হয়ে আছে। এই দেখুন, এই থেকে এই একটা এগুলো তুলবো। হ্যাঁ চলো, এটা তুলে নেবো। হ্যাঁ তুলে নাও। একদম ছোট্ট, ওইখানে কত পরিমাণে দেখুন বন্ধুরা, তার জালিও ধরেছে দেখো। এখানে যেমন জালি ধরেছে, আর ওই সামনে দেখুন কত বড় বড়, ওই দেখো কত মা ওই সামনে। আর যখন
বর্ষার সময় ছিল তখন এই চালটা পুরো ভর্তি ছিল না মা? একদম চাল ছাইয়েছিল, পা দেওয়ার জায়গা ছিল না, হ্যাঁ। এত সুন্দর হয়। কতটা হয়েছে মা? রান্নাঘর চাল তো এইগুলো তো অনেকটাই হয়েছে। অনেকটা গেছে। আর ওইদিকে ওইগুলো পেছন থেকে নেওয়া না? ওই রান্নাঘর পেছন থেকে নিয়েছি। তা আমি ভাব দিছি যে তোমার সর্দির গলা তো দেয় আর বাড়ির গলা তো রেখে দেই। হ্যাঁ। আর এখন এই পান্তা খাওয়ার জন্য কিছু একটু চচ্চড়ি করি। আর সকালে অনেক সকালে কিন্তু আমার আলু সেদ্ধ ভাতই হয়ে যায়। তাই? হ্যাঁ। বাহ। তাই এই চচ্চড়িটা করে দুটো ভাত খেয়ে নেবো। বন্ধুরা, বাগানে কিন্তু সবজি লাগানোর একটা আলাদা একটা ব্যাপার আছে। এই দেখুন, এখন আলু মাখা হচ্ছে আর এখন পড়েছে লঙ্কা কম, আর গাছে চলে এলাম লঙ্কা গাছে লঙ্কা তুলতে। এই গাছটা অনেক বড় বড় পোক্ত পোক্ত হয়েছে সব, দেখো এই যে। লঙ্কা ধরে দিকে কি সুন্দর। হ্যাঁ, এই দেখুন লঙ্কা ধরেছে কিন্তু। কত বড় একটা লঙ্কা দেখুন। এগুলো সেই তেজস্বরী লঙ্কা। এটা হ্যাঁ। আর কি হবে, চলো এবার খুব ঝাল হবে। হ্যাঁ, হ্যাঁ খুব ঝাল হবে। আর দুটো একটা তোলো, আর কম হয়ে গেলে আবার আসতে হবে ওখানে। ওই দেখো ফাঁকা দিয়ে ওই একটা দেখতে পাচ্ছি, এই তো এই এই যে। তুলতে হয়। এই না, চলো আর লাগবে না। সকাল থেকে খাটাখাটনি করার পর এদিকে আলু মাখা আছে, এদিকে আলু কুঁদুলি ভাজা আছে। এটা দিয়ে কিন্তু আমাদের সকালে খাওয়া দাওয়া হচ্ছে। সকালে খালি পেটে ওষুধ খেয়েছিলে? আর মা তুমি খাবে না সকালে? ওদের বাড়িতে খাবো। ওদের বাড়িতে খাবে? ওদের বাড়ি বলতে বন্ধুরা, পাশের বাড়িতে বছরের কাজ হচ্ছে, আর সেই বাপিদার বাড়িতে আর কি। আজকে সকালে মা খাওয়া দাওয়া আছে, আর দুপুরবেলা আমরা সবাই ওখানে খাবো। আর এখন যাবো একটুখানি আলু তুলতে, আর তারপরে কিছু কাজ আছে সেইগুলো করে নেবো আস্তে আস্তে। তো এখন খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া সেরে বন্ধুরা অঙ্কুশের বাবা গেছে আলু তুলতে। আর অনেক সময় ডাকছে যে মা জল নিয়ে আসো। মা মনে হয় কোথায় গেছে, শুনতে পাইনি। আলু ভালো হয়েছে? আলু ভালো হয়েছে বলতে ওই সাইডটা ভালো হয়েছে, এই সাইডটা ভালো হয়নি। ওই সাইডে দুটো পিলি তুললে একটা গামলা করে হয়ে যাচ্ছিলো, আর এই সাইডে এই এতটা তুললাম একটা গামলা ভর্তি হলো না, একটা গামলা ধরে রেখে এলাম। আর যা যা হয়েছে এই এই এতটুকু। মা কোথায় গেছে? ডাকলে শুনতে পাচ্ছিল না? কি জানি মা কোথায় গেছে, আমি জানি না। আমি তো ঘরে ছিলাম, তোমার ডাক শুনে চলে আসলাম। তুমি অসুস্থ উঠে এসছো, রেস্ট নিতে পারতে। আমি ছিলাম ঘরে, কিন্তু ডাকছে অনেক সময় ধরে, যার জন্য আমি চলে আসলাম। এখন জল দিয়ে গিয়ে একটু রেস্ট নিয়ে নাও, ঠিক আছে? হ্যাঁ। আর দুপুরবেলা খাওয়ার পর ওষুধটা খেলে শরীরটা অনেকটা ঠিক হবে। ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে না, সব ভিটামিন দিয়েছে, এমনি ওষুধগুলো দিয়েছে। আর আগে তো তুমি এনেছিলে শুধু প্যারাসিটামল আর গ্যাসের ওষুধ। তা তুমি এলে কেন হঠাৎ করে? ডাকছো তো তুমি বারবার করে যে জল নিয়ে আসো মা। তা জল তো দিলে না তো? জল তো নিয়ে এসছি, তুমি তো কাজ করছো। তুমি তো কথায় কথায় তো হারিয়ে যাচ্ছ, জল দিলেই না। এই নাও জল নাও, আগে জল খেয়ে নাও, তারপর কাজ করবে। এগুলো তুলে নি, এমনি বলছিলাম এগুলো তুলে নি, এগুলো বসে নেবো, কষ্ট হচ্ছে। এসো নাই, কি করছো? তোমার কাজ দিয়েছিলাম, সেই কাজগুলো কই? বললাম আলুগুলো গুড়িয়ে দাও। এ না, আলুগুলো গুড়াও। এই কঞ্চিটা আগের দিন কেটে কেটে নিয়েছে। শোনাই তো? হ্যাঁ, কঞ্চি। কঞ্চি নিতে কি করবে? কাঁচি লাগে না? খেলা করছে কঞ্চি নিয়ে? না, ওই সোনাই এই কঞ্চিটা কেন কাটতে হলো জানো? সোনাই তো দুষ্টুমি করে, পড়াশুনো করে না, তা ওই কঞ্চি দিয়ে সোনাইকে একটু মার খাবে সেই ইচ্ছা হয়েছিল, ওই জন্য কাঁদছিল, তাই না? এই কঞ্চি লাগবে সোনাই? ও মা, তুই কোন জায়গায় গেলি? আমি তো গাছে আমার এরকম বলেই একটাই দিচ্ছিলাম। তা ঘর থেকে পম্পা শুনতে পেলো, তুই পাওনি? না তো। জল চেষ্টা পেয়েছিল, জল চাইছিলাম। ও শোনাই দেখো, আমি খুব পাচ্ছি ও। ওই খেতে আলু হবে, একটা গাছে করে এই আলু একটা কুচি আলু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, 5টা দিয়ে। তা তুমি ওই খাতে ছিল, শুনতে পাওনি? না না, ওই পুকুরি ওই পাড়ে ছিলাম তো। ও আচ্ছা। আর চারিদিকে যা মাইক বাজছে, খুব খুব যার জন্য কিন্তু শোনাই যাচ্ছে না। বইগুলো আলি একটু খুশি খুশি মনটা হয়। কপালটা কত ভালো বন্ধুরা, আজকে বছরে একটা স্পেশাল দিন, সরস্বতী পূজা, তাও আবার 2 দিন উঠে তাই না? তো ভাবলাম যে বাড়িতে পম্পাকে নিয়ে, অঙ্কুশকে নিয়ে একটুখানি ঠাকুর দেখে আসবো, একটু প্রসাদ খেয়ে আসবো। তা সেই সুযোগটা হয়ে উঠলো না, তার মধ্যে পম্পা অসুস্থ হয়ে গেল। আজকে থেকে একটু একটু সুস্থ হচ্ছে, মানে যে শরীর এত উইক, মানে জ্বর চলে গেছে, জ্বর আর নেই, শরীর প্রচণ্ড উইক, মুটে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না। তা আমি জল চেয়েছি, তাই দেখে জলের বোতল নিয়ে চলে আসলো। সেই সকাল একদম থেকে কষ্ট একটা হয়নি খণ্ড তোলা হয়ে গেল। আমার একদম কষ্ট হয়নি।
না কষ্ট হয়নি, তবে না জল না। সুযোগ করে হ্যাঁ এই কাঁঠাল গাছের মাটিগুলো ওই জায়গা দিয়ে সরিয়ে দাও, কারণ কাঁঠাল গাছটা ঝাপটি গেছে দেখো। এই আলু তুলে নিলাম, হ্যাঁ ওরা ওই স্ল্যাবটা তুলে নিয়ে যাবে এই কলের এখানে, ঠিক আছে। যখন ছিলাম নিয়ে যায়নি যা, কিন্তু কাঁঠাল গাছের গোড়ার মাটিগুলো সরাইতে দিচ্ছে, মানে কাঁঠাল গাছের গোড়াটা যে গোড়া যেখানে কাঁঠাল ধরে সেই জায়গাটা মাটি ভরিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, তারপরে তাই এখনই বসে করে দিই। কত বড় বড় কাঁঠাল হয়েছিল, মাটির চঞ্চে মরে গেল, হ্যাঁ ধাক্কা পেয়েছে তো, ধাক্কা পেয়েছে, ওরা গাছটা তো উল্টি দিয়েছে। কতগুলো কাঁঠাল হয়েছিল, একটাও কি কিন্তু বড় বড় দাঁড়ালো না। এই মোটা মোটা কাঁঠাল হয়েছিল। আর একটা বেঁচে আছে। না এই সময় একটু আর একটু বসি, এ না জল খেয়ে নে। দেখি হ্যাঁ খাইয়ে দিয়ে দেখি, এখানে বসে চলো। নাও। অল্প অল্প করে খাবে, ঠিক আছে। তোমরা দুজন বাপ বেটা বন্ধুর মতো কাজ বাজ করছো যে। এখন থেকে বাব্বাটা বন্ধুর মতো না কাজ করলে বড় হলে অনেকটা দেরি হয়ে যাবে, তা সেই দেরিটা আমি করতে চাইনি। এখন থেকে শেখাচ্ছেন কুশকে সব কিছু। তো সকাল থেকে লেগে পড়ে কিন্তু এই পুরো ক্ষেতটা কিন্তু আলু তোলা কমপ্লিট হয়ে গেল, আর মা আলু তুলে ওইখানে বসে আছে। তো বন্ধুরা এই ক্ষেতটা কিন্তু আমাদের আলু খুবই কম হয়েছে, আর আমাদের প্রত্যাশা একটু হাই ছিল, যে যেভাবে ট্রিটমেন্ট করেছি, যেভাবে জল দিয়েছি, দেখাশুনো করেছি, সব মিলিয়ে কিন্তু প্রত্যাশা একটু বেশি ছিল, কিন্তু প্রত্যাশা মাফিক আমরা ফল পাইনি। সেরকম পাল হয়নি। হ্যাঁ, আর আমাদের পিছনে এই দিকটা তুলতে বাকি আছে। তো এবার চলুন দেখি আপনাদের দেখাবো ঠিক আমরা কতটা আলু তুলতে পেরেছি, কতটা আলু হয়েছে। এইগুলো টোটাল আলু। হ্যাঁ, কত কেজি আলু হবে মনে হয় এখানে? কতটা হবে মনে হয়? মনে হচ্ছে 50 কেজি হবে মানে। এই আলু 50 কেজি হবে মা? হ্যাঁ, না গতবার তোমার বাবা 50 কিলো আলু নিয়ে এলো, হ্যাঁ তাই আমি বলি এই কটা আলু 50 কেজি। হ্যাঁ। হ্যাঁ তো আমাদের প্লট কিন্তু যেরকম দেখাচ্ছে ছোট, ওই সামনে যে জায়গাটা আমরা আলু তুলেছি আজকে, ওই জায়গাটা কিন্তু অতটাও ছোট না মা, না না, ওই জায়গাটা কি কম জায়গা? যথেষ্ট বড়। হ্যাঁ, দেখুন আমার হাতে কিন্তু ঠোলা কেটেছে, মানে এইখানে ঠোলা কেটেছে, তারপর এইখানে ঠোলা কেটেছে, এই দেখুন হ্যাঁ। হাত পুরো জ্বালা করছে। আর এই একটা দেখুন কত বড় ঠোলা, এত পরিমাণে হাত জ্বালা করছে। ও মা স্নান করে নাও। তো বন্ধুরা একেবারে দেখা হচ্ছে বিকালে, একটু মানে জাল বাইবো, কারণ আমাদের খালে প্রচুর মৌটি মাছ হয়েছে, মৌটি মাছ ধরার ইচ্ছা আছে, আর একটা জাল পেতে দেবো। তো তখন একেবারে দেখা হচ্ছে। দাদাদের বাড়ি থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে বাড়ি কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর এখন কিন্তু বেরিয়ে পড়লাম খালে, আর একটা ছোট্ট জাল নিয়েছি, মোরলা মাছ ধরবো। আর পম্পার হাতে আছে পাটনাই জাল। আমরা এখন মোরলা মাছ মারার পরে কিন্তু জালটা কিন্তু পেতে রাখবো, বা আগে পেতে রাখবো। তো এখন দেখি কতটা কি মাছ পাচ্ছি আমরা। এদিকে কিন্তু হালকা হালকা কিন্তু খালে মাছ লেগেছে। তো এখন জাল কি আগে পাতবে? আগে পাতনা জালটা পেতে দাও, তারপরে জাল খেপালে পাটনাই জালটা পেতে দিয়ে জাল খেপালে ওই মাছ ভয়ে গিয়ে বাঁধবে। দেখি। আগে প্রথমে আগে পাটনা জালটা পাতে যাক, তাহলে কি বলো? আর এই যে আমাদের জাল, আর এই যে দুটো লাঠি আছে, দুই মাথায় বাঁধা হবে, জাল দেওয়া হবে। মা থাকলে দুজন মিলে পাততে পারতে আমি ভিডিও করতে পারতাম, মা তো নেই। এখন জালটা পাতার পরে বন্ধুরা আবার দেখা হচ্ছে। বন্ধুরা পাতনা জাল কিন্তু আমাদের পাতা হয়ে গেছে, এবার খেওলা জাল রেডি করা হচ্ছে বাবার জন্য। আজকে জাল বুঝলে তুলবো না, সারা রাত রাখবো। হ্যাঁ, চিংড়ি মাছ পড়ে একটুখানি, বালতিটা কোথায়? মোরলা মাছ পড়িনি নাকি গো? একটাও পড়িনি মোরলা মাছ। এই জায়গাটা আবার ছেড়ে গেছে বুঝলে, হ্যাঁ, জায়গাটা আবার সেলাই করতে হবে। এই এই যে দেখো কত একটা বড় একটা জুয়োতে চিংড়ি পড়েছে। জালটা বড্ড ছোট, তো একটুখানি জায়গায় বের পড়ে। মাছ পড়িনি মনে হচ্ছে,
দেখো কয়েক খাওয়ান বেয়ে যদি মাছ না হয় তাহলে বাড়িতে যাব। বাড়ির পুকুরে গিয়ে মোরলা মাছ পড়বে। এই যে চিংড়ি পড়েছে। চিংড়ি পড়েছে একটা। কোথায় গেল চিংড়িটা? এই তো। চলো দূরে দূরে গিয়ে মারবে, চলো। হ্যাঁ চলো। এদিকে কিন্তু একজন জাল বাঁধছে, দুটো খেমন পাশাপাশি পড়লো। হ্যাঁ দেখলাম। পড়েছে না গো, কিছু পড়িনি মনে হচ্ছে। ওদিকে কাকুর জালে কি পড়েছে? ওই যে মোরলা মাছ পড়েছে কাকুর জালে। কাকুর জাল বলো না, একটা জায়গায় বেল পড়েছে। একটা কাঁকড়া পড়েছে গো, কই? চলে গেল। হ্যাঁ বাইরে ছিল, জালের গায়ে বেঁধেছিল। অনেকটা বলতে 4-5টা। পিতুল মাছ। সেখানে একটা পড়েছিল মাছ, কোথায় গেল? এই মাছগুলো খুব খারাপ মাছ, কাঁটা ফোটা এত। দিয়ে একটা পড়েছে এবার। এই যে শামুক পড়েছে তো লম্বা। হাঁসগুলো ছাড়া পাচ্ছে না, না সব বাড়ির হাঁসগুলো বাঁধা আছে তো, যার জন্য শামুকগুলো বড় হতে পারছে। পড়েছে, পড়েছে। এটা মাছ পড়েছে, বাটা বাটা কি মাছ পড়েছে। এরকম আরেকটা সাইজের চলে গেল। গলা না খুব ব্যথা করছে, বুঝলে, ফুসফুস করছে। এই যে ঠান্ডা খেলে হবে না, তুমি ঘরে গিয়ে একটু গরম জল বা চা খাবে, ঠিক আছে, খেয়ে একটু রেস্ট নেবে। আর মাকে বলতে হবে রান্না করতে, আমি মাকে একটু হেল্প করে দেবো ওখানে হালকা করে, মা রান্নাটা করে নেবে ওখানে। ওই যে একটা পুঁটি মাছ পড়েছে। ঠিক আছে। বাড়ির পুকুরে মাছ পড়ে, পুঁটি মাছের সাইজ দেখো। জাপানি পুঁটি এটা, তাই বলি। এই বাটা মাছটা ছেড়ে দাও। দুটো চিংড়ি একসঙ্গে এ মাছ পড়েছিল ওইখানে, বুঝলে। আর পুকুরে জল কমে গেছে তো, ওই জন্য ছোটো জলে মাছ পড়েছিল। বন্ধুরা কোকিল ডাকছে শুনুন, কত সুন্দর লাগছে শুনতে। ওই যে আমাদের গাছের মাথায় কিন্তু কোকিল বসে আছে। ওই যে ওই জায়গাটা। ডাক কিন্তু বন্ধ করে দিয়েছে, আর ডাকছে না। ও বন্ধ করে দিয়েছে, আর ডাকছে না। কি খাচ্ছ শোনা? কি ওটা? পিঠে। কোথা থেকে আনলে? মাকে দাও। কে দিয়েছে? আজ মাছ হয়নি কেন? এটা কি মাছ? কোথা পেয়েছো? পুকুরে এইটুকু মাছ হয়েছে। মাছ ভালো হয়নি, আমাদের পুকুরে হয়নি। মাছ ছিল। আর পিঠে করতে আনলে? ওই তো হিয়ার ঠাকুমা দিয়েছে, তা হিয়ার মা ওর আবার দুটো দিল, আমার একটা দিল, দিনে আমি খাই দিলাম, দিল জানা রাস্তা ফেলিয়েই গেছে। তাই বলে কাকিমা ওই বোধহয় পিঠে ফেলে দিয়ে গেল। তাই আমার আর 3 খান দিতে আনতে বড় আমার একটা দাও, তুমি দোকানে খাও। খালে মাছ ধরতে গিয়ে সে ঢালে পা দিয়েছি, আর দাম করে খালে খেয়ে পড়েছি। ওরা ধান করেছে, আর নলা ভিজে গেলাম। একটাও পড়লো না তোমার? ও তাই আর মাছ মারবো না, কম্বা আর পড়ছে না যখন কি করবে? চাল ছেড়ে দিই। চিংড়ি মাছ আছে কিনা দেখো। না গো, ওর দিকে কিছু পড়বে না, বোঝা হয়ে গেছে। শুধু শুধু আমি ভিজলাম, জালটা বাঁধলাম। তো বন্ধুরা, পাটনা জাল কিন্তু খালে পেতে দিয়ে এসেছি, আর জাল খেপিয়ে কিন্তু মোরলা মাছ ধরার চেষ্টা করলাম, কিন্তু পড়লো না সেরকম।
তো বাড়ির পুকুরে এসে মারলাম, মা কিন্তু এই জায়গাটা কালকে কিন্তু জাল ফেলে কিন্তু বেশ সাদা করে ফেলেছিল জাল, তাই না বলো মা? হ্যাঁ তো আজকে আমার বেলায় আর পড়লো না। পম্পা আমার মনে হয় কপালটা একটু খারাপ, হ্যাঁ মা কাল ফেললো বিকেলবেলা আমি সেই ফেললাম, মাছটা ভাই কেটে দিল তোমার দিদিমা, বলো হ্যাঁ সেই মাছটা তোমার দিদিমা কেটে দিল, হ্যাঁ। কতটা পড়েছে এক খামনে তুমি ভাবতে পারবে না। তো বন্ধুরা আজকে সারাদিন কিন্তু খুব কষ্ট হয়েছে, আর আজকের দিনই বাড়ির কাজ করতে হলো, করলাম ভালো লাগলো, এরকম সবাই মিলে মিলেমিশে আনন্দ করে কাজ করতে ভালো লাগে। কিন্তু আজকের স্পেশাল দিন ভেবেছিলাম সবাই মিলে একটু বেরোবো, বেরোনো হলো না। তো এবছর হলো না তো কি হয়েছে, সামনের বছর তো আবার সময় আসবে, সামনের বছর না হয় এবছরটা ঘুরে নেবো, কি পম্পা তাই তো? হ্যাঁ তো একদম কষ্ট পেও না, শরীর খারাপ হলে কিছু করার নেই। তো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবে। দেখতে থাকবেন।